বাড়ি এবার মা আতিকাকে হেঁটে হেঁটে যেতে দেন। ধ্যান দেন আমার দিকে লক্ষ্য করেন। ও মা আতিকা ইনি কে? নবীজি বলেন পিসি ফুফু। আচ্ছা বরকা পড়লেন, হিজাব পড়লেন, বরকা পড়লেন, পড়ে এবার বের হবে কার বাড়ি? খাদিজার বাড়ি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। যেতে হাজী সাহেব আমিও হজ করেছি, উমরা হজ করেছি, ইনি ফরজ হজ করেছেন, আমিও মক্কা মদিনা দেখেছি। জোরে বলা যাবে? আব্বাজি মা আতিকা নবী পাকের ফুফু জান বরকা হিজাব পরে হাঁটতে লাগলেন। প্রায় 100 কিলোমিটার যেতে অনেকক্ষণ সময় লাগে, অনেক সময় লাগে। তো এই সময়টা হ্যাঁ কি কথা বলতে যাচ্ছিলাম, মক্কাতে শুধু পাহাড় আর পাহাড়। জোরে বলুন কি পাহাড়। আচ্ছা কেন বলবেন না সোজা রাস্তা হয়তো কি হয় জানেন? এই সোজা রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়তো এখান থেকে মালদা কত কিলোমিটার হবে? কত বলেন না কেউ? 50। তো তার জঙ্গি ধরেন 100 জঙ্গি এখান থেকে হেঁটে যেতে মনে 3 মান লাগে। কিন্তু এই জায়গাটা কিন্তু ওখানে 5 কিলোমিটার হাঁটবে আবার পাহাড়, 1 কিলোমিটার হাঁটবে আবার পাহাড়, এইভাবে পাহাড় পার হতে তো অনেক দিন লেগে যায়। মায়েরা বুঝার চেষ্টা করবেন আব্বাজি আমি কি কথা বলছি। এবার মা আতিকা নবী হাঁটতে লাগলেন, ইনাকে হেঁটে হেঁটে যেতে দেন। এই চ্যাপ্টারটা বন্ধ করে দিলাম, আমি একটু পর বলবো। জীবনী এইভাবে হয়, এই চ্যাপ্টারটা এখানে থেকে যাক, ইনাকে হেঁটে হেঁটে যেতে দেন, এটাকে হাঁটতে দেন। চলুন আব আপনাকে মা খাদিজার বাড়ি চলে যায়। মা খাদিজা বিছানায় শুয়ে আছে। কি আছে? শুয়ে আছে কে? মা খাদিজা। এখন কিন্তু নবীর সঙ্গে বিয়ে হয়নি, নবীকে চিনে না, ইসলাম গ্রহণ করেনি, এখন কিন্তু কাফির। মা খাদিজা বিছানায় শুয়ে আছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে মা খাদিজা আকাশের চাঁদ আমার বুকে। জোরে বলুন এ বাবা সোনা মানে আব্বাজি মা খাদিজা নিজে যেন চাঁদকে দেখে বুকে, চাঁদ যেন মা খাদিজার বুক থেকে এবার চলে যায়। চাঁদটাকে মা খাদিজা এটা কিন্তু স্বপ্ন দেখে মা খাদিজা। ও বন্ধুরা আব্বাজি আমার মায়েরা বাবা আগে এবার মা খাদিজাতুল কুবরা চাঁদটাকে যেন ঘর করে ধরে নিল। চাঁদকে ঘরে মা খাদিজাতুল কুবরা ধরে নিল। বাবাজি বলে বাবা চাঁদটাকে ঘর করে ধরে নিয়েছে। মা খাদিজা বলতে লাগলেন, বলে চাঁদ রে আমার বুকে লেগেছিল রে চাঁদ। জোরে রে চাঁদ আমার বুকে লেগেছিল রে চাঁদ, তো আমার বুকে মেলা লেগেছিল খুশি। বলে চাঁদ রে একটু আমার বুকে তুমি থাকো না। ওই চাঁদ যেন বলল, ও খাদিজা আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে রে খাদিজা, একদিন না একদিন আমি তোমার বুকে অবশ্যই এসে যাব। কোথায় গেল? আকাশ ঘুম ভেঙে গেল। আচ্ছা বলুন তো এরকম স্বপ্ন দেখি কি আর মনের মনে হয়? মা খাদিজা দৌড়িয়েছেন একবারে ভোরের সময়। ওয়ারকা বিন নওয়াফিল চাচাতো ভাই তাওরাত জাবুর পড়া আলিম ছিল, ওই আলিমের কাছে গিয়ে দৌড়ালো, ভাই ওয়ারকা বাড়িতে আছো ভাই? ওয়ারকা নিজের ছেলেকে বলছে, দেখ তোরে বাইরে কি চিৎকার করে। প্লিজ চিৎকার করছে রে আব্বা। এই কি হলো? পিসি ফুফু এসেছে। এই কে এসে? ফুফুরে বলে খতিজা এসেছে। আচ্ছা দেখি খতিজা, আরে তুই এত ভোর ভোরে কেন? তোর হুলিয়া কি? এত কাঁপছিস কেন? এই সামলাই
বস 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 বসলে এত ভোরে ভোরে কেন আর তুই ঘাবড়াচ্ছিস কেন কি হলো বল বলে ভাইয়া রাতের সময় হঠাৎ করে যেন একটা স্বপ্ন দেখলাম ও আমি এই স্বপ্নখানা দেখিলাম আকাশের চাঁদ যেন আমার বুকে বাবা রে আকাশের চাঁদ যেন আমার বুকে লাগলো শুনে মিস করিয়েন না অনুরোধ করছি মিস করিয়েন না আকাশের চাঁদ যেন আমার বুকে ও ভাইয়া চাঁদটাকে আমি খপ করে ধরে নিলাম চাঁদ যেন আকাশে চলে যায় আকাশে চলে যায় চাঁদটাকে ধরে বললাম চাঁদ রে আমার বুকে যদি লেগে থাকতে আর একটু থাকিতে আমার বুকটা যেন ঠান্ডা হয়ে যেত চাঁদ যেন বলে দিল খাদিজা আল্লাহ যদি নিয়ে আসে তোমার বুকে একদিন না একদিন আসবা ভাই রে তুই তো তাওরাত জাবুর পড়ালে ভাই রে তুই তো একটা মাওলানা ভাই রে তুই তো তাওরাত জাবুরের আলিম আজিজ মাওলানা আজিজ রে একটুখানি বই খুলে দেখে নাও আমার স্বপ্নের বিবরণটা বলে দাও স্বপ্নের বিবরণ বলে দাও আচ্ছা ঠিক আছে তুই ঘাবড়াবি না আমি এখনই বই খুলে তোমার বিবরণ দেখছি তুমি বসো এই পিছে গেছে কাছে নিয়ে বস বসলে দিল থেকে বসে থাকুন আপনাদেরকে বলছি এরপরে ইনশাআল্লাহ এমন কথা শুনতে হবে যে আপনাদের সুবহানাল্লাহ বলতে বাধ্য হবে জি শুনুন মা ওয়ারকা ফিন নামা ফিল তেরি তেরি ছেলেগুলো কোথায় বসে যাও তোমরা আসেন না আমি হাসি পছন্দ আমার যতক্ষণ আওয়াজ হবে মহব্বত জোরে বলুন আব্বাজি ও দাদা ওয়ারকা ফিন নামা ফিল ভিতরে বই খুললে জোরে বলা যাবে কোন বই খুললেন কোরআন তাওরাত জাবুর ইনজিল খুললেন বই খুললেন ওতে লেখা আছে বইটা খুলে পড়ে বন্ধ করলেন দৌড়ে খাদিজাকে ও খাদিজা সুসংবাদ জোরে বলো এ খাদিজা খাদিজা রে বলে খাদিজা তোর স্বপ্নের বিবরণটা বলে দেব তবে খাদিজা আমি তোমার স্বপ্নের বিবরণটা বলে দেব ও খাদিজা তবে তোমার কপালে একবার চুমা চাই কি চাই চুমা কিস চাই কিস এই তুই আমার কপালে চুমা কেন দিবি রে খাদিজা নগরের মধ্যে এরকম কিসমত ওয়ালি মেয়েরা বলে খাদিজা রে তোর কপালে একবার আমি চুমা খানা দিতে যাই ও খাদিজা তোমার কপালে একবার চুমা দেব মা খাদিজা বললেন তুই চুমা কেন দিবি একবার স্বপ্নের বিবরণটা বলে তো দে এবার মা খাদিজাকে ওই যেন চাচাতো ভাই বলে বলে খাদিজা তোমার স্বপ্নের বিবরণটা শোনো খাদিজা এক যুগে আখিরি জামানার নবী হবে ও খাদিজা এক যুগে আখিরি জামানার নবী হবে যে নবী কুরাইশ খানদানের মধ্যে হবে রে খাদিজা ওই মুহাম্মাদের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে কি হবে তোমার বিয়ে হবে থাপার চিন তুই আর কি করার জায়গা পালি না ও মা শুনো ঘটনাটা কোথায় থেকে কোন দিকে যাবে শুনবেন মন ভরে যাবে ওই এই বুড়ি মেয়ে কি আর কি করছিস এই আমার বয়স 40 বছর কত কে বলছে খাদিজা আমার বয়স 40 বছর মা বসুন ও মা আরে কথা জানো হুট করে বসে যান তো না শুন আরে কেউ বলে হ্যাঁ 40 বছর আমার বয়স তুমি একটা বেওয়া মহিলা
বেওয়া আমার মক্কানগরে কোনো সম্মান নাই, টাকা পয়সা আছে, ধনদৌলত আছে, জমি জায়গা আছে, আমি পয়সাওয়ালা বলে মানুষ একটু মানের সম্মান দেয়, বেওয়া বলে আমার কোনো সম্মান নাই। আর এই অসম্মানী মেয়েকে মুহাম্মদ বিয়ে করবে? এই কি আবল তাবল বলছিস রে? ভালো করে একটু কিতাবটা খুল। তোর কথাটাই ভাবে বিশ্বাস করা যাবে না। শুনুন শুনুন, ধ্যান দেন। ও মা, কাদের বাচ্চা কাদের, আমার দিকে ধ্যান দেন। তখন মা খাদিজাতুল কুবরা বলছে তোর কথা বিশ্বাস করা যাবে না। এ বাবা সোনামানি আব্বাজি বলে বাবা, এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও বাবা রে, ওয়াকা বিন নওয়াফিল বলে খাদিজা তুই বিশ্বাস কেমনে করবি রে খাদিজা? আর একটা কথা বলি, যেই সন্তান যেই মুহাম্মদ আখিরি জামানার নবী তোমাকে বিয়ে করবে তার বংশের নাম হবে কুরাইশ খানদান। এই যদি কেউ কুরাইশ খানদানের মধ্যে মুহাম্মদ নাম থাকে ভেবে নে তোর সামনে। বেরেনটাকে কাছে নিয়ে আসেন, আর আগে আসুন, দেখুন কি হচ্ছে এখন। বলছে না না বিশ্বাস হবে না। এই খাদিজা বিশ্বাস হচ্ছে না, বংশের নাম হবে কুরাইশ। দুই নাম্বার শর্ত হলো ওই মুহাম্মদ যদি রাস্তা দিয়ে, তিন নাম্বার শর্ত হলো একটা হলো মুহাম্মদ, দুই নম্বর হলো তার বংশের নাম হবে কুরাইশ, আর তিন নাম্বার হলো যার সঙ্গে তোর বিয়ে হবে মুহাম্মদ যদি রাস্তা দিয়ে চলে যায় তোর রৌদ্র লাগবে না, আকাশের বাদল মেঘ বৃষ্টি থেকে ছায়া করে দেবে। জোরে বলো, রোদ থাকবে, তাপ থাকবে, কিন্তু তাপ লাগবে না। কি লাগবে? আকাশের বৃষ্টি মেঘ অটোমেটিক ছাতার মতো করে মুহাম্মদ যত দূর যাবে ছাতার মতো ছায়া করবে, কিন্তু মুহাম্মদকে রোদ লাগবে না। এই ওয়ারকা যদি তোর কিতাব বই ভুল হয়ে গেল, তোর বই ঠিক আছে দেখছি কুরাইশ খানদান আমি এখন থেকে খুঁজতে লাগলাম এই মক্কা নগরে কোথায় কুরাইশ খানদান আছে। আপ শুন, বেরেনটার কাছে আসুন, জোরে বলে দেন সুবহানাল্লাহ। এ বাবাজি সোনামানি আব্বাজি মা খাদিজা এবার দর্শনে পড়ে গেলেন। এতদিন আমার বিয়ে হয়নি, আমি ছিলাম বেওয়া মেয়ে, আমি অলরেডি স্বামী হারা মেয়ে, আমার স্বামী মরে গেছে, আমি একজন বেওয়া মহিলাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একটা ছেলে আমাকে বিয়ে করবে। আরে এই টেনশনে পড়ে গেল মা খাদিজা। এবার বাড়ি আসার পরে একটা চেয়ার নিলেন, চেয়ার নিয়ে বাবা কোনো বাদীর সাথে কথা বললেন না, কোনো মহিলার সঙ্গে কথা বললেন না, কোনো চাকরের সাথে কথা বললেন না। খাদিজা চেয়ার নিয়ে একটা কুরসি নিয়ে একটা চেয়ার নিয়ে ছাদের উপরে চলে গেলেন, ছাদের উপরে চলে গেলেন, ছাদের উপরে গিয়ে তালে হাত দিয়ে মা খাদিজা এবার যখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ গো এই মক্কা নগরে কুরাইশ খানদান কোথায় পায়, এই মতো চিন্তা ছিল, এই মতো মা খাদিজা চিন্তা করছিল। এবার ওই মুহূর্তে নবীজির ফুফু মা খাদিজার বাড়িতে বাড়ি মারে। জোরে বলে, আর একটু জোরে, আর জোরে হবে। কে বাড়ি মারে? এই যে হেডেড আসছিলেন না, ইনি কিন্তু পৌঁছে গেলেন। জোরে বলা যাবে, টাক 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 করে গেটে বাড়ি মারছে। আছেন বাড়িতে? শুনবেন মায়েরা, কথা বলছি আমি, খুব সুন্দর কথা বলছি। এবার গেটে পৌঁছে গেলেন কে? নবীজির ফুফু। আছেন বাড়িতে কে? একটু গেটটা খুলবেন গো, অনেক দূর থেকে এসেছে। একটু খতিজার সঙ্গে দেখা করো, চলে যাও, একটু কষ্টের সঙ্গে এসেছি মা। বাঁদিরা বলছে, মা খাদিজার চাকরীরা বলছে, এ ও বাবা রে, আমার গেটে একটা মহিলা যেন দাঁড়িয়ে আছে, আমার গেটে একজন মহিলা দাঁড়িয়ে আছে। এই মহিলাটা কে আছে কিন্তু আমি জানি না, মেয়েটা কে আছে জানি না। ও বাবা রে, এই মেয়েটা কে আছে জানি না, তবে আমাদের মালিকার মন মেজাজ
গোলামগুলো বলে এরা আপনারা বুঝতে পারছেন মা খাদিজা ছিল কি ছিল না অনেক পয়সাওয়ালি মা খাদিজা তার গোলাম ছিল চাকরনি ছিল তার চেলা চাকর ছিল মা খাদিজার ওই চাকরনিগুলো বলছে যে দেখলাম যে কোথায় থেকে যে আসলো টেনশনে আসার পরে নিয়ে ছাতে ছাতে গিয়ে বসে আছে এখন বাড়িতে যদি কেউ আসে ঘুরিয়ে পাঠিয়ে এখন হচ্ছে কি দেখেন তো একে কি করা যাবে বলে ঘুরিয়ে পাঠিয়ে দাও এ মা তুমি কে আছো জানি না যে ঘুরে চলে যাও আমাদের মালিকার মন মেজাজ ভালো নাই মন্ডল পাড়ার আব্বাজি আমার রায়গঞ্জের বাবা গো এবার মা দেখা নবীজির ফুজান এবার ঘুরে যাবে বলে বাবা খাদিজার সঙ্গে কথা বহু দূর থেকে এসেছি ওয়াবাবি সংসার অভাবী কষ্টের জন্য পাহাড় পা ফুলে গেছে হেঁটে আসে ও আল্লাহ তোমাদের ভালো করবে বেটি একবার আমাকে খাদিজার সঙ্গে কথা বলাও এবার যেন মেয়েটা কেউ যেন গেট খুললেন না ওই মা হাতে গা ঘুরে বাড়ির দিকে রওনা আর মনে মনে চিন্তা করে আমার ভাই বলেছিল মা খাদিজা নাকি দিল ভালো গরিবের হেল্প করে ও বাবারে কে বললো যে মা খাদিজা দিল ভালো কে বললো যে মা খাদিজা গরিবের হেল্প করে মেয়েদের গরিবের চোখের জল মুছে দেয় তো এখানে এসে উল্টো বুঝতে পেরে গেলাম খাদিজার মতো কিপটা মেয়ে আর মক্কাতে কেউ নাই এই কথা বলে মা আতিকা শুনবেন এবার এখানে কি হচ্ছে যেমনি একটুখানি হেঁটে নবীজির বুকু গিয়েছে বাবা একটু দূরে গেছে আর দোতলা থেকে খাদিজার নজর পড়ে গেছে জোরে বলো চট করে নিচে নামলেন খাদিজা এই বাড়িরা গেট খুল এই যে বরখা পরা মেয়েটা এটা কার বাড়ি ছিল কোথায় ছিল তোরা বলতে পারবি যারা ঘুরিয়েছিল তারা এদিকে যারা ঘুরিয়েছিল তারা বলছে মালিকা বেয়াদবি মাফ করবেন মালিকা জি আমরা ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছি কারণ আপনি কোন দেশ থেকে আসলেন জানি না আপনার মন খারাপ আপনার মেজাজ খারাপ দেখলাম মনে মনে চিন্তা করলাম এখন এই মুহূর্তে কেউ যদি বাড়িতে আসে আপনার মাইন্ডটা রেগে যাবে বলে ওই মেয়েটাকে ঘুরিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে মেয়েটা কে হতে পারে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব মা খাদিজা সারা দিন ছাতে ছিলেন বসে কি মনে করছিলেন কি কুরাইশ খানদান কোথায় পাই কাকে জিজ্ঞেস করে এই টেনশনে কিন্তু ছিল আপ ওই মহিলাকে জিজ্ঞেস করছে মহিলাকে মা খাদিজা কুবরা বলছে এই আমার বান্দীরা বলো তো এই যে মেয়েটা যে আমার বাড়ি আসলো তোরা গেট খুললি না চলে গেল মেয়েটা তো বরখা পরা রে হিজাব পরা ওকে কেউ চিনিস জোরে এ বাবা সোনামণি আব্বাজি একটা মহিলা ওই মা খাদিজার বাদী ছিল ওই মহিলাটা বলতে লাগলো ও আমি মেয়েটার নাম জানি না ধ্যান দিবেন এই কথাতে মহিলাটাকে জীবনে চোখে দেখিনি মেয়েটার নাম জানি না ব্রেনটাকে কাছে নিয়ে আসবেন বাবা একটু মনোযোগ দিবেন মেয়েটা মা খাদিজার বাদী বলছেন খাদিজাকে খাদিজা জি আমি মেয়েটাকে জীবনে চোখে দেখিনি মেয়েটাকে কোনোদিন চোখে দেখিনি তবে তার নাম জানি না তার বাবার নাম জানি না তার মায়ের নাম জানি না আর আমি কিছু নাম জানি না তবে মা একটা কথা বলতে পারি আমি এই মেয়েটাকে আমি আইডিয়াতে চিনতে পারি একটা কথা
আমি এই মাওলানা ইমাম সাহেবকে, ও মা আপনারা শুনবেন এখন আপনাদেরই কাহিনী, মায়েরই কাহিনী কিন্তু আমি বলছি। মাওলানা ইমাম সাহেবকে আমি এখানে দেখলাম, রায়গঞ্জের স্টেশনে দেখে নিয়েছি বা ওখানে শহরে দেখে নিয়েছি, বা আপনাদের যতজন বসে আছেন আপনাদেরকে আমি আজকে দেখলাম, রায়গঞ্জে দেখলাম। আচ্ছা আপনারা কি বলবেন? হুজুর আপনাকে দেখা 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 না কি বলবেন? কথা বুঝবেন? হুজুর আপনাকে দেখা দেখা মনে হচ্ছে, আপনি আমাদেরকে জীবন করেননি? বলে কেন? ও রাতের সময় আলাদা, দিনের সময় আলাদা, তো আপনি কি নুরুল হক কাদরি? আমি বলবো হ্যাঁ। আচ্ছা যদি আমাকে জীবনে কোনোদিন দেখেননি আইডিয়া দিতে পারবেন? কথা বলবেন? আমাকে কোনোদিন দেখেননি বলতে পারবেন যে আপনি নুরুল হক কাদরি? কোনোদিন বলতে পারবেন? তো মেয়েটা বলছে যে আমি কোনোদিন মেয়েটাকে দেখিনি, নাম জানি না, তার বাপের নাম জানি না, তার মার নাম জানি না, কিন্তু আইডিয়াতে চিনতে পারি। জোরে বলুন, কি আইডিয়াতে চিনবেন? শুনবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা শোনে, ও বাবা রে, আমি আশ্চর্য হয়ে লাভ নাই, মা খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। ও পানি রে, একটুখানি বলো না, একটুখানি বলো দাদি রে, তুমি আইডিয়াতে কেমন চিনবে? বলে বলে দিব গো মা, যদি আমার আইডিয়াটা সুন্দর হয়ে যায়, ম্যাচিং হয়ে যায়, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে দিবেন। ও মা, আর আমার আইডিয়া যদি ভুল হয়ে যায়, যদি আমার আইডিয়া গলত হয়ে যায়, মা গো আপনি আমাকে মাফ করে দিয়ে। আমি আইডিয়াতে বলবো যে মেয়েটা এই, তো যদি সঠিক হয়ে যায় তো ধন্যবাদ দিয়ে, আর যদি গলত হয়ে যায় মাফ করে দিয়ে। বলো যদি তোমার আইডিয়াটা সঠিক হয়ে যায়, যাও 4 নাম্বার বাক্সতে যত টাকা আছে, 4 নাম্বার বাক্সতে যত সোনা আছে তোমাকে দান। বলা যাবে না? খাদিজা জালালিতে চলে আসে, জজবাতে চলে আসে। এবার যেগুলো মেয়েরা বসে আছে আবার বলছে আইডিয়াতে কি আবার বলবে, যাকে দেখেনি বলবেই কি? এই বল এবার ধ্যান দিয়ে শুনবেন মা। মেয়েটা আবার বলছে, ওই বাঁদিটা বলছে খাদিজা, এ মালিকা জি, ও মালিকা খাদিজা গো, এই যে মেয়েটা চলে আসছে, মাগো 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 মাগো, এই যে মেয়েটা বরকা হিজাব পরে চলে আসছে, মাগো মক্কা নগরে গো মাগো, আরবের বুকে মাগো, বরকা যত মেয়ে পরে গো মা, কুরাইশ খানদান ছাড়া কোনো মেয়ে বরকা পরে না। জোরে বলো, জোরে বলবেন না? এ মাগো, আমার আইডিয়া গো মা, মেয়েটাকে দেখলেন মা, এই মেয়েটা গো মা কুরাইশ বংশের গো মা গো, কারণ এই কুরাইশ বংশ যারা হিজাব পরকা কোনো মেয়ে পরে না। আচ্ছা সঠিক আইডিয়াটা হলো না ভুল হলো? কেমন সঠিক? নবী করেছেন না? মা খাদিজা মনে মনে হুবে চলে আসলেন। হুবে কেন আসলেন? বলছে এই বানি, সারা দিন মান ছাদের উপরে আমি ওই কুরাইশ নিয়ে চিন্তা করতে আমি গালে হাত দিতাম, আর তুই মেয়েটা কুরাইশের, ডাক 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 ডাক, যদি তোর কথা ঠিক হয়ে যায় তোকে এত টাকা দিব সারা জীবন তো শেষ হবে, আর যদি গলত হয়ে যায় ক্ষমা করে দাও। তুই যেই 4 জন মেয়ে নিষেধ করলেন ঘুরিয়ে পাঠালো, ওই মা নবীজির ফুফুকে ওই মেয়েদেরকে বলল যা তোরা ডেকে আন, ওই মহিলাটা চলে যাচ্ছে, ডেকে আন যা, এরা 4 জন কিন্তু দৌড় মার। ও মা গো একটু দাঁড়াবেন মা, নবীজির ফুফু বললেন আমি হতে পারি ভাবে, হতে পারে আমার ছেলে ভাতিজা কষ্টে আছে, ও মেরে তোদের কথা শুনে আর ঘুরে যাব না।
মেয়েটা বলছে মা একটু চলুন মা, আপনাকে খাদিজা ডাকছে, এক্ষুনি চলুন মা, আপনি যদি না যাবেন তো আমাদের চাকরি চলে যাবে মা, একটু চলুন মা। না যাবো না। ঘুরে আসলে মা অনেক পরিশ্রম করলাম, মেয়েটাকে বললাম, মেয়েটা এলো না। যদি মেয়েটা না আসে এখনই তোদেরকে চাকরি ক্যান্সেল। আল্লাহ হায় হায় মোহাম্মদ দৌড় মারলো। মা মা এ বাবা শুনে আব্বাজি বলে বাবা, এবার ওই মহিলাগুলো দৌড় মারতে লাগলো। মাগো আমাদের জিন্দেগির ব্যাপার আছে মা, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে আছে, ছোট ছোট বাচ্চা সন্তান আছে গো মা, যদি আপনি না যাবেন মা জীবন শেষ হয়ে যাবে, যদি আপনি না যাবেন মা গো আমাদের বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে না খেয়ে মরে যাবে। ও বেটি রে চলো মা চলো, একটুখানি চলো। এবার চলে আসলেন বাবা নবী রাহমাতুল লিল আলামিনের ফুফুজান ছিল বাবা, রহম হয়ে গেল। চলো আমার জন্য তোমাদের চাকরি কেন চলে যায়, চলো 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 আসলে চলে আসলে। এইবার মজা আসছে, খাদিজা বসে আছে গদ্দিতে, মা খাদিজা বসে আছে গদ্দিতে, আর নবীজির ফুফু বসে আছে গদ্দিতে মুখবালের বিছানায়। এটাও তো মুখবাল, এটা মুখবাল, এই যে মুখবাল, মুখবালের বিছানায় বসে আছে নবীর ফুফুজান, মুখবালের বিছানায় বসলেন ফেস টু ফেস। আইডিয়া वाली মেয়েটা, আইডিয়া वाली মেয়েটা কিন্তু কান লাগিয়ে আছে। আল্লাহ পরীক্ষার ব্যাপার, গলত যেন না হয়। তখন মা খাদিজা কুবরা বলছে ও মা সর্বপ্রথম বলুন আপনি কোন বংশের মেয়ে, জোরে বলুন। তো মা খাদিজা মা আতেকা জবাব দিচ্ছে, নবীজি ফুফু বলছে ও মা আমার বংশের নাম হলো কুরাইশ বংশ। এ বাবাজি ভাইরা আব্বাজি বলে বাবা আমি হলাম কুরাইশ বংশের মেয়ে। তখন মা খাদিজা বলেন আল্লাহ এই মা আমার বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, আপনি কিসের জন্য এসেছেন বেটি রে? আমি এসেছি মা তোমার বাড়িতে, আমার একটা ভাতিজা আছে মা হারা, বাপ হারা ছেলে, ওই ভাতিজার জন্য এসেছি। আমার ভাতিজার নাম হলো মুহাম্মদ। দুইটা কথা, দুটো শর্ত চলেছে। খাদিজা বলছে যে আমি এক নম্বর জানা ভেবেছিলাম মুহাম্মদ, দুই নম্বর করে পেয়ে গেছি। তখন চট করে মা খাদিজা বলছে মা আপনার মতো মহিলা এই গরিবের বাড়িতে কি আসে? জোরে তখন নবীজির মনে মনে চিন্তা করছে যে এই আমাকে টাকা দিবে, এত বড় পয়সাওয়ালা, এত বড় ধনী, এর বাড়িতে হাজার হাজার চাকর খালি আমার চোখের সামনে একটা মেয়েকে সোনা দান করে দিল। আমার বংশের নাম জানতে, আমি আমার কুরাইশ বংশের নাম মেয়েটা বলে দিল, ওকে টাকার বাক্স দিয়ে দিল, আর আমাকে বলছো গরিবের বাড়িতে কি আছে? আইরে আদব 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 আদব। মাগমা আপনি আমার বাড়িতে কি আশা নিয়ে এসেছেন মা? মা আদেগা বললেন টাকা দেবে না, এই টাকা আমায় দেবে না। ও বেটি রে আমার একটা ভাতিজা আছে মারে, ভাতিজার মা নাই বাপ নাই বেঁচে, বেটি রে আমার ভাতিজার আমরাই বেঁচে আছি, তুমি যদি 25,000 টাকা দিয়ে দাও ভাতিজাকে একটা বিজনেস করে দেব। এই জন্য বেটি রে আমি অমুক গ্রাম থেকে তোমার বাড়ি চলে এসেছি। বলে মা গো ঠিক আছে আল্লাহ আপনার ভালো করে। বেটি আপনার ভাতিজা কত বছর বয়সের? বলে 25 বছর বয়সের ছেলে। যা বাবা যা, তোমার ভাতিজাকে আজকে টাকা দেব না, তোমার ভাতিজাকে কালকে দেখব, কালকে তোমার ভাতিজাকে নিয়ে আসবে, তোমার ভাতিজাকে দেখে টাকা দিয়ে দেব। अब मां खादिजा কিন্তু ব্রেন ঘুরিয়ে দিলেন। চালাক মেয়ে ছিল, প্রচুর চালাক, मोहब्बत जान की बात मां বলছে अब तो নবীর নাম জানতে পারলাম, বংশের নাম জানতে পারলাম, কিন্তু 3 নাম্বার শর্ত ওটা তো দেখিনি, যদি আমার মুহাম্মদ হয় জান দিয়ে দেব, আর যদি অন্য কোন মুহাম্মদ হয়, অন্য কোন কুরাইশের মুহাম্মদ হয় তো ওই ছাতা
ছাতা হবে না। আর আমার যদি মোহাম্মদ হয় মাথার উপরে কালো করে মেঘের বাদল থাকবে, আমার মোহাম্মদকে তা লাগবে না। আগামী কাল আসো, তোমাকে মন ভরে টাকা দেব, তোমার ভাতিজাকে দেখবো। তারপর মা খাদিজা মনে মনে চিন্তা করলেন, আব্দুর নাম শুনলাম, আব দেখার বাহানা। আল্লাহ হায়রে আমার নবী। আচ্ছা বলুন, হেঁটে আসলেন, ঠিক আছে কালকে ডাকলেন, কিন্তু এত দূর রাস্তা আর যদি কিছু টাকা না পাবেন তখন তো খারাপ হবে না। মা খাদিজা কিন্তু বুঝতে পারলেন, হাগো মেয়েটার মন খারাপ, মানে বাঁদিরাকে বলছে মেয়েটার মন খারাপ কিন্তু। তো শুনো ও মা, শুনেন, এই 3 নাম্বার বাক্সতে একটা গামছা আছে লাল পুটলি করে, ওই পুটলির গামছাটা দিয়ে দাও। আচ্ছা আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বাবা, আপনারা বুঝতে পারছেন? শুনবেন, মানে আমি ঝাড়খণ্ডের লোক তো, মানে পিওর বাংলা বলতে পারি। তো এই দিয়ে দাও পুটলি, 3 নাম্বার বাক্সতে লাল পুটলি আছে, এরকম পুটলি আছে। মা খাদিজা কুবরা যেমনি তুলে দিলেন, মা এটা পুটলিটা আপনি নিয়ে যান মা, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার ভাতিজার পোছাতে রেখে দিবেন। জোরে বলো, বড় ভাবার কথা আছে, জোরে বলতে সুবহানাল্লাহ। আমি অন্য কিছু বলতে বলবো না, শুধু সুবহানাল্লাহ বলবেন তো আল্লাহ আল্লাহ নেকিতে 90 নেকি প্রত্যেকবার বাড়িয়ে। মা খাদিজাতুল কুবরা যেমনি দিলেন, তো মা থেকে নবীজির এরকম করে টিপছে। কি আরে বেটি কি আছে গো? বাবার পুটলিতে কি আছে গো? মনে হচ্ছে গমের মতো লাগছে, জয়ের জগ এই জমিতে বলছে। তো মা খাদিজা বলছে মনে হচ্ছে গম জগ আছে না কি? জি দেখি খুলে বিয়াদুই মাফ করবে। এ মাঝি আল্লাহ আপনার ভালো করবে মা, আরে আপনি পুটলিটাকে নিজে খুলবেন না, আপনার ভাতিজা ছাড়া কেউ খুলবে না। রে তাহলে পুটলিতে কি আছে রে বাবা, একটুখানি বলো না। ও মা গো, আপনি পুটলিখানা বাড়ি নিয়ে চলে যান, বাড়ি গিয়ে পুটলিখানাকে খুলবেন না, আপনার ভাতিজার গোছাই রেখে দেবে। বড় ভাবার ব্যাপার আছে গো মা, আপনারা শুনবেন মা, আব্বা শুনবেন। এবার পুটলিখানা নিয়ে যাবে। মেয়ে মানুষ তো যেতে যেতে মনে মনে চিন্তা, একটা গাছ ছিল, মানে ওই যে আবার হেঁটে আসছে, তো গাছের তলে মনে মনে কেউ তো না, একা মনে মনে চিন্তা খুলে নিব, এখানে কেউ দেখতে পাবে না। আবার মনে মনে চিন্তা করছে খুলবো, আর যদি উড়ে যায় গায়েব হয়ে যাবে, না খুলবো না। চলো এই পুটলি তোকে বাড়ি গিয়েই দেখবো কি আছে। নবীজির ফুফু লাল গামছার পুটলিকে বাড়ি। আবু তালিব জিজ্ঞেস করলো, আতেকা তুমি দুঃখ ভরা চোখে জল নিয়ে কেন? টাকা কি বিবি খাদিজা দেয়নি? এ ভাইয়া জি কেমনে বলবো, মেয়েটার দিল ভালো না, মেয়েটার দিল ভালো না, মেয়েটা কি একটা মেয়েটা আমাকে টাকা দিল না, বাইরে মেয়েটা আমাকে টাকা দিল না। কে বললো মেয়েটা গরিবের গরিবের সহযোগিতাকারী? কে বললো মেয়েটা গরিবের হেল্পকারী? কে বললো অভাবের সহকারী? না এটা ভুল কথা, মেয়েটা ভালো না, মেয়েটা গরিবের চোখে জল করতে পারে না, মেয়েটার মতো কিপটা মেয়ে কেউ নাই। ঘর থেকে বেরিয়ে বললেন, ও আপনাকে বিবি খাদিজা লাল পুটলির গামছা দিয়েছে। বলবেন না ফুফু, একটা মেয়ের সম্পর্কে এইভাবে উল্টো কেন কথা বলছেন? আপনাকে কি বিবি খাদিজা লাল পুটলি দেয়নি? আমি জানি না কেন আপনার আসতে সময় লাগলো। আচ্ছা আরে বাবা, হ্যাঁ ভুলে গেছি, এই লাল গামছা দেখি তো খুলে। এবার কিন্তু মা থেকে আবার খুলছে, কিন্তু বুঝতে পারলেন, আবার কিন্তু খুলছে। নবী আমার বললেন, পুটলিটাকে আপনি খুলবেন, পুটলিটাকে আপনি খুলিয়েন না, পুটলি খানায় আমার পৌঁছাই দিয়ে দিন। ওহো
মেয়েটা বলেছিল একটা কথা বুঝতে পারলাম ও বাবা রে এত দূর থেকে মেয়েটা বলেছে রে বাবু আর তুই 100 কিলোমিটার দূর থেকে কেমন করে কথাটা শুনলি রে এত দূর থেকে কেমন করে কথাটাকে ক্যাচ করলি শুনলি কেমন করে যে তোর কোচাতে রাখতে বলেছে রে বেটা আমি ছাড়া কেউ জানি না জোরে বল হাইরে আমার মুস্তাফা বাবুরে বলতে এত দূর থেকে শুনলি কেমন করে মেয়েটা 100 কিলোমিটার দূর থেকে বলেছে বলে তোমার ভাতিজার কোচাতে রেখে দিও আর তুই শুনলি কেমন করে বলে বাবুজি মা হাব্বা মা বেঁচে নাই আপনার কোলে মানুষ হয়েছি আপনার কোলে মানুষ হয়েছি আপনি আমাকে তেল কাজল দিয়ে মানুষ করেছেন বাবা ও বাবা গো যে লোকের যে ছেলেদের পিসি বা ফুফু বেঁচে থাকে ওই পিসিদের ভাতিজার প্রতি প্রচুর মায়া হয় না ভাই পিসিরা ভাতিজাকে প্রচুর মায়া করে আমার দীর্ঘ বিশ্বাস আমার জানা মতে বলছি আপনাদের কথা বলতে পারি না যতই হোক পিসি যখন বাপের বাড়ি আসে তো ভাতিজাকে কোলে কোলে বুকে আপনি আমার সাথে পুত্রীটাকে রেখেছেন বিশাল বড় পুটলিতে দাওলা হচ্ছে জোরে বলো এ প্রভু গো এই পুটলির মধ্যে বিশাল দাওলা বলে ফুফু পুটলির মধ্যে আবার পরীক্ষা পুটলির মধ্যে আবার পরীক্ষা আছে বলে বাবা আমার লাল যেমনি পুটলি গানা কেন বিসমিল্লাহ বলে বাবা রে ওই পুটলিতে মা খাতি যাবে ছোট ছোট কাঙ্কার পাথর বেঁধেছে আর খদিজা বলেছে যদি আমার মুস্তাফা পুটলিতে আমি পাথর বেঁধে দিলাম যদি আমার মুস্তাফা হয় তবে পাথর জানো সোনা হয়ে যাবে এবার পুটলিটাকে খুলতে দিন যেমনি বিসমিল্লাহ বলে খুলে পুটলির মধ্যে মা খাদিজা বেঁধেছিল পাথর এ বাবা রে যেমনি খুলেছে সোনা আর হীরা বের হয়ে কি হচ্ছে যেমনি পুটলিটাকে খুলেছে সোনা আর হীরা বের হয়ে গেছে মেয়ে মানুষ নবীজির ফুফুজান বলছে ভাতিজা রে আগামী কাল তোমার ওয়াদা করে এসেছি মেয়েটার কাছে ওই মেয়েটার কাছে তোমাকে নিয়ে যাব বলে ওয়াদা করেছি বাবা সকাল হতে হতেই তোমাকে যেতে হবে জোরে বলবেন এখন আরো কথা আছে শুনবেন না চললে আবা ভাই বাবাজি আজকে একটু কষ্ট করুন শুনুন আমার দাদা আমার বড় দাদা আমি খুব গরিবের ছেলে হ্যাঁ আমার মন বলছে আপনাদেরকে মহব্বত দিই বলুন শুনুন আচ্ছা এই পিছনে যে হিলা লাগিয়ে আছে ঘুমাচ্ছেন কি এই যাও গাছে হিলা লাগিয়ে আছে ঘুমাচ্ছেন ঘুমাতে ঠিক আছে ঘুমাতে গেলে চেষ্টা করুন ঘুমাতে গেলে তো নবীর সকাল বাড়ি না মাশাআল্লাহ এই দাদা আপনি এই যে আচ্ছা ঠিক আছে বাথরুমে যেতে অসুবিধা নাই দাদা জান আমার আসুন আবার কারণ যে এক জায়গা থেকে তো আমি বলেছিলাম এক জায়গা থেকে এমন দুটো লোক ভয় পেয়েছে জানেন ওরা কিন্তু পেশাব করতে
উঠে না, দুটো সামনে কিন্তু লোক বসে আছে, বুড়া লোক, ঠান্ডার দিন। এবার কিন্তু একটা বয়স্ক লোক ছিল, দুটো লোক বসে আছে, একটা বয়স্ক লোক চলে গেছে পেশাব। এ মনে মনে চিন্তা করছে কি করব, মৌলভী সাহেবের সামনে বসে আছি আর মৌলভী বারবার বলে উঠলে উঠতে হবে না, এ উঠবো কেমন করে, লজ্জাতে উঠবে, যারা পেশাব থাকতে পারে না আর বসেও থাকতে পারে না। এটা বাস্তব কাহিনী বলছি। জায়গাটার নাম হলো কালিয়াচক গোলাপ, জায়গাটার নাম হলো, আপনি গেছেন জালসা করতে, এই হাজরাত অনেক জালসা করে, জান ছোট কিন্তু কাম বড়, ডানে মরা হ্যান্ডেল করা। বাবা ওই জায়গার কথা বলছি, নিজের জীবনের কথা বলছি, সত্যি কোনো বানাওয়াটি কাহিনী নয়। একটা বয়স্ক লোক ওই লেগেছে পেশাব, টেনশনে পড়ে গেল, উঠবো কেমন করে, মৌলভী তো বলতো এমন ওয়াজ চলছে, শুনতে ভালো লাগছে তো উঠে না, আর উঠতে গেলে তো মৌলভীর সামনে বসে আছে, কি করব, যাবো কি যাবো না, বেচারা খুব চিন্তা করতে পার্শ্বিকার একটা বয়স্ক লোক, ও কিন্তু খুব ভদ্র লোক ছিল, বয়স্ক ভালো 70-80 বছর বয়স হবে, এইভাবে জীবনের শুনছে। ওর আগা দিয়ে কিন্তু আগেকার যুগের আপনারা দেখে হবেন সাদা প্লাস্টিক জুতা হতো, দেখেছেন? এবার ওই বুড়া লোকটা কিন্তু সাদা প্লাস্টিকের জুতা রাখা আছে। এই বয়স্ক লোক করলো, ছাড় যাবো কোথায়, জুতোখানকে টেনে এই কিন্তু পেশাব করছে তো প্লাস্টিকের জুতা। এ আবার জিজ্ঞেস করছে, হ্যাঁ বজলুল বাপ, বলে কি হলো, হ্যাঁ বলে কি করছে, কি বলছে যে কি করছে, এই আবার বলছে যে পেশাব করি, এই আবার বলছে হ্যাঁ মনে হয় মাইকে দারু মনে খুলে, তুই জীবনে শুন, ই কিন্তু চালাক বয়স্ক লোক কি করেছে, বুড়া ই পেশাব কইরা ওর আগা দিয়া বাবা আমার যেমনি পাখানা পড়েছে, জীবনী শেষ, এবার পাখানা পড়েছে তো বুড়াটা পানি, এই বুড়া লোককে ওই লোকটা যেন বলতে লাগলো, বুঝলু রে ভালো করে জীবনী তোরা শুনিস না, বলে তোদেরকে আল্লাহ ভালোবাসে না, বলে কেন, বলে আল্লাহর কত মহিমা, সুন্দর করে জীবনী শুনেছি, তার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের তাই দিয়েছে। সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি আমার জুতায় দিয়েছে। এ তখন মনে চিন্তা করে বাই চান যদি জানতে পেরে যায় যে এই পেশাব করার কাজটা আমি করি, আমাকে মেয়েরা বড় আমি পালাই বাড়ি, ঠিক আছে বাড়ি আমি চললাম, বলে এত পালাছিস না, থাম না একসাথে যাব, এ তো আর জানে না যে কাজ করে, ও কিন্তু পালাই ই কি করেছে, এর কিন্তু পূর্ণ বিশ্বাস, মানে না দেখলে যা হয়, এর কিন্তু পূর্ণ বিশ্বাস যে এটা রহমতের বৃষ্টি। জুতা খানকে বাবা আর হিলাই না, এরকম করে ধরে বিবিকে বলল, ভরে দাও আলমারিতে আর দিয়ে দাও চাবি। বিবি জিজ্ঞেস করলে কি আছে, জুতোর পানিকে কিন্তু শুনে নিজে আলমারিতে ভরো, বলে বিবি রে খাবার দাও, এই বৃষ্টির পানিকে খেলা করিও না। বলে কেমন, বলে জীবনে শুনছিলাম আচানক দেখছি জুতাতে কারো জুতাতে ব্যাগ নাই, আল্লাহ কবুল করে নিয়েছে। বিবি বলছে আমারও পেটে লাগে, আমিও মেখে বিবি বলছে আমার যদি পেটে লাগে আমি মেখে নেব, বড় লোকটা বলছে যে যখন ব্যাপার আছে মেখে নিস, তুইও ভালো হয়ে যাবে। এইবার কিন্তু যে পেশাব করেছে কি কিন্তু ওর স্ত্রীকে বলেছে, আরে কিছু জানিস, বলে কি, বলে তো জীবনে শুনতে গেছিলাম শুকনো করে সহ্য করতে পারিনি, ওই মৌলভিটার ডরে ভয়ে উমুকের জুতো তুই পেশাব করে পালিয়ে তুই কাউকে বলিস না, এই মেয়ে মানুষটা মেয়ে লোক তো। এবার নদীতে গোসল করতে গেছে, একটা মৌলভী সাহেবের মায়ের সঙ্গে দেখা, মৌলভী সাহেবের মা, তুমি তো আলিমে দিনের মা, মিথ্যা কথা বলবে না, কাউকে বলিও না। বলে কি, বলে আমার পুরুষটা উমুকের ওই চেতুরের বাপের জুতাতে পেশাব করে ভেগে গেছে, তখন কাউকে বলিও না, আমার স্বামীটা বড় বদমাশ, বলো তো, ওই চেতুরের বাপের জুতাতে পেশাব করে ভেগে জালসা দিয়ে। এবার এক কান থেকে দুই কান হতে হতে গোটা গ্রাম মারামারি শুরু হলো। এই হাসির কথা নাই, মারামারি হলো। গোলাপগঞ্জ থানাতে 5 বছর কেস হয়েছে। ওই দিন থেকে কান ধরলাম, আর কোনদিন পেশাব করনে ওয়ালা লোককে বসতে বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ। এবার রাসূল আযম দু জাহানের বাদশা শান আপনারা শুনলেন। ও ভাই এটার বলবো তো, অসুবিধা নাই তো? এন কটা বাজছে?
12টা 21 আচ্ছা 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 আপনারা যদি শুনেন একটু ইশারা দেন তো ইয়া রাসূলুল্লাহ হাত তুলুন ইয়া রাসূলুল্লাহ ওই যে গাছি হিলা হিলা ভাই একটু বলে দেন সুবহানাল্লাহ এই যে গাছি হিলা দিবেন আপনি একা ইয়া রাসূলুল্লাহ না আপনারা ওই যে হাত এই যে ওই যে গাছে হিলা দিয়েছে হ্যাঁ ওই যে চাদর পড়ে আছে আগে আগে ভাই ভাই বলা হচ্ছে ইসলাম বহুত পিছে है মৌলভী সাহেব ওয়াজ করছে বলে ইসলাম বহুত পিছে है ইসলাম দ্বীনের কথা বলছে একটা লোক ছিল আগে একটা লোক ছিল আগে বসে ওর নামই ছিল ইসলাম এবার এই বলছে যে আমি ইসলাম পিছে है এই বলছে ফের বলছে ইসলাম বহুত পিছে है এই তখন আর ইসলাম বহুত পিছে है এই তখন কালি যায় মৌলভী সাহেব তোমার চোখে শুনে না তোমার আগে দিকে এরকম ভাবলে হবে না একটু আপনাদেরকে ঘুমটা ভাঙা একটু বললাম একটু দুরূদ শরীফ পাঠ আল্লাহুম্মা সাল্লি আলে সাইয়্যিদ ইশকে মুজিজা এই যে নবী পুটলি খুললেন তো কি বের হলো এই যে ভুলে গেলেন নাকি ভুলে গেলেন সোনা কঙ্কর পাথর হীরার মতি সোনা হয়ে গেল এটাই বলে মুজিজা কি বলে আপ দেখেন উর্দু ছন্দ তো আমি কিন্তু গজল বলি না কম বলি কিন্তু এখানে বলতে হবে যেহেতু মুজিজার ব্যাপার আছে जो भाई साथी के मुजिजा मेरे नबी का कह दिया तो मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया ए पाथर सोना হয়ে যাও নবী যদি বলতে এই পাহাড় সোনা হয়ে যাও সোনা হয়ে যাও একে বলে মুজিজা 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 মেরে নবী কা কহ দিয়া তো আপনারা শুনে বলবেন हो गया के मुजिजा मेरे नबी का कह दिया तो हो गया कह दिया तो हो गया अल्लाह अकबर माशाअल्लाह माशाअल्लाह के मुजिजा मेरे नबी का कह दिया तो चलते चलते ये भी शेर समाप्त फरमा लीजिए मोहब्बत से बोल दीजिए या सुभान अल्लाह যে আগামী কাল আমি যেখানে যাব আমি আগামী কাল যাব ইসলামপুর চোপড়া জায়গাটার নাম হচ্ছে নারায়ণ জি আগামী কাল ওখানে প্রোগ্রাম আছে তো ওখানে বলে দিয়েছি হুজুর এই গজলটা আপনি অবশ্যই বলুন একজন আশিক রাসূল আমার জন্য একটা তোফা করেছে কি যে তোফা দিবে আমার গলাতে আল্লাহ জানে কত যে এই গজলটার ভক্ত কে হুকমে নাফিজ বলা যাবে না আপনারা উর্দু গজল বুঝতে না আমি মানেটা বুঝে যাব হুকমে নাফিজ হ্যায় হর কে শে पर मेरे सरकार का मोहब्बत से हुक्मे नाफिज মধ্যে এই ছন্দটার মানে হলো বিশ্বের মধ্যে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের উপর আমার নামে হুকুম চলছে প্রত্যেকটা জিনিস হুকুমে নাফিজ হ্যায় হর কে শে শে মানে চিজ জিনিস হুকুমে নাফিজ হুকুমে নাফিজ হুকুমে নাফিজ হ্যায় हर के शे पर मेरे सरकार का है मेरे सरकार का के आपने
या रसूल अल्लाह। मौजज़ा मेरे नबी का कह दिया तो हो गया, कह दिया तो हो गया। आखिरी शेर फरमा लीजिए, बोल दीजिए यार सुभान अल्लाह कि जब आना सागर आज भी ना जब आना क्या हो भाई उठा बसा जब आना सागर चंद्रा बुझবেন বাংলা তো বুঝাচ্ছি जब आना सागर को खाजा ने कहा अजमेर में जब आना सागर को खाजा ने कहा अजमेर में মানে আনা সাগর কে খাজা পাক আজমির শরীফ থেকে কি বলছে सुनुन सुनुन अजमेर থেকে খাজা পাক আনা সাগর কে বলছে जब आना सागर को खाजा ने कहा अजमेर जब अजमेर में ये काटो कह दिया हो गया। अल्लाह